আসসালামু আলাইকুম। তাকামুল সার্টিফিকেট এবং বিএমইডি ক্লিয়ারেন্স এই দুইটা নিয়েই প্রবলেম বর্তমানে, যারা প্রবাসগামী এবং যারা যাচ্ছেন রেডি হচ্ছেন এদের জন্যই। এখন তাকামুল সার্টিফিকেটের এটা প্রবলেম চলতেছে অলরেডি। কেউ কেউ পরীক্ষা দিয়ে সার্টিফিকেট পেয়েছেন। আর এখন ইদানিং বেশি মেসেজ আসতেছে, বেশি কল আসতেছে এবং কমেন্টস ম্যান পাওয়ার। অনেকের কথা যে জানতে চাচ্ছে ভাই মেন পাওয়ারে কোনো প্রবলেম কিনা, মেন পাওয়ার বন্ধ কিনা। অনেকে আমাকে ফোন দিয়ে বলতেছে ভাই আমার এজেন্সি বলছে মেন পাওয়ার বন্ধ। আহ, অনেকের মেন পাওয়ার হচ্ছে না বিভিন্ন দেশের, কেউ সার্বিয়া, ক্রোয়েশিয়া, রোমানিয়া, ইটালি, সৌদি আরব, মালয়েশিয়া, ওমান, কাতার, মানে বিভিন্ন দেশের মেন পাওয়ার জটিলতায় এরকম অনেকে আমাকে ফোন দিচ্ছে। মেন পাওয়ারে যেরকম আমি সৌদির বিষয়ে আলোচনা করি, সৌদির যে বিগত দিনে যে মেন পাওয়ার প্রবলেমটা ছিল, শুধু একমাত্রই প্রবলেম ছিল অ্যাটাস্টেডের কারণে মেন পাওয়ার হচ্ছিল না। এই অ্যাটাস্টেডের যে প্রবলেমটা ছিল এটা পুরাটা জুন মাসে মেন পাওয়ার হয়েছে। যে মেন পাওয়ারে যে অ্যাটাস্টেডের জন্য এক্সট্রা মেন পাওয়ারের যে বিল, এটা থেকে এক্সট্রা 1000 টাকা দিয়ে মেন পাওয়ার হচ্ছে, যেটা হলো অ্যাটাস্টেড বিল যেটাকে বলে। এখন জুন থেকে আবার 30 জুলাই পর্যন্ত মেন পাওয়ার হবে একই সিস্টেমে, কিন্তু কিছু ডিফারেন্ট আছে ভিতরে। ডিফারেন্টটা হলো যে যাদের মেন অ্যাটাস্টেড আসতেছিল না, যেরকম বিভিন্ন যে বিভিন্ন কোম্পানি এগুলো অ্যাটাস্টেড দিতে পারতেছিল না, এগুলো মেন পাওয়ার হবে। কিন্তু এই 1 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত, আবার বলি 1 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত সব ক্যাটাগরি মেন পাওয়ারই হবে, শুধু গ্রুপ বাদে। গ্রুপ যেরকম 25-এর অধিক, একটা ইনজাজে যে 25-এর অধিক ভিসা আছে, যেরকম একটা ইনজাজে 2, 4, 5, 10, 15, 20, 50, 100, 150, 200, 300 ভিসা থাকে। যে ইনজাজে 25-এর অধিক ভিসা আছে ওটা গ্রুপ পর্যায়ে চলে যায়। ওটা 100% অ্যাটাস্টেড লাগবে এবং সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাস থেকে অ্যাটাস্টেড করে, বাংলাদেশ থেকে ফরেন মিনিস্ট্রি হওয়ার পরে বিএমইডি পারমিশন হলে তার মেন পাওয়ার হবে। আর 25-এর নিচে যে ভিসাগুলো আছে, যেরকম 2, 4, 5, 10টা একটা সিঙ্গেল এরকম, এগুলো অ্যাটাস্টেড চাচ্ছিল বিএমডি থেকে। সেটার জন্য এই 1 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত এটাও মেন পাওয়ার হবে। কিন্তু যারা অফলাইনে মেন পাওয়ার জমা দিত, এই 1 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত অফলাইনে আর মেন পাওয়ার জমা হবে না, জমা হবে শুধু অনলাইনে, রাইমসে। আমি প্রবাসী তো অনেক আগেই বন্ধ হয়ে গেছে। আমি প্রবাসীর মাধ্যমে এখন মেন পাওয়ার হয় না, শুধু এখন রাইমসে অনলাইনে অ্যাপ্লাই করলে শুধু মেন পাওয়ারটা হবে। এখন এই অনলাইনের যে বর্তমানে মেন পাওয়ার একটু সময় লাগে, মানে আপনার সাবমিট করলে 5 থেকে 7 কর্মদিবস লেগে যায় এটা ফাইলটা অ্যাপ্রুভ হলে। আপনার 2টা, 5টা, 10টা, 15, 20টা যে ফাইলে দেন, একটা ফাইল অ্যাপ্রুভ হইতে 5 থেকে 7 কর্মদিবস লেগে যায়। অনেক সময় বেশি চাপ না থাকলে আপনার 2 থেকে 3 না 3-4 দিন, 3-4 কর্মদিবসে হয়। কিন্তু যারা আমাকে কমেন্টস করতেছেন, বিভিন্ন কল দিচ্ছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনার ফাইল যদি বিএমডিতে সাবমিট হয়, এটা যদি আপনি কনফার্ম হয়ে থাকেন, তাহলে 5 থেকে 7 কর্মদিবস অপেক্ষা করবেন। যদি আপনার সকল ডকুমেন্ট সঠিক থাকে তাহলে আপনি বিএমডি ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। আর যদি আপনার ডকুমেন্টে কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে আপনার বিএমডি ক্লিয়ারেন্স পেতে আরো বিলম্ব হবে। ক্লিয়ার হিসেব। আর অফলাইনে এখন বন্ধ। অনেকে বলতেছে যে ভাই আমার এজেন্সি বলছে এখন মেন পাওয়ার বন্ধ, মেন পাওয়ার হচ্ছে না। মেন পাওয়ার বন্ধ না, মেন পাওয়ার অফলাইনে এখন ফাইল নিচ্ছে না। আপনার যে বর্তমানে যে আমেল আদি যেগুলা অ্যাটাস্টেড চাচ্ছিল, এগুলার ফাইল অফলাইনে নিচ্ছে না, এগুলো অনলাইনে নিবে, অনলাইনে মেন পাওয়ার হবে। ঠিক আছে। আর তাকামুল সার্টিফিকেটের জন্য অনেকেই কল দিচ্ছে। তাকামুল সার্টিফিকেটের বিষয়ে আর কিছু বলার নাই ভাই। যারা পাচ্ছেন আলহামদুলিল্লাহ, যারা পান নাই এরা আপনারা চেষ্টা করেন এবং অভিজ্ঞ হয়ে ভর্তি হয়ে পরীক্ষা দেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর অনেকে জানতে চাচ্ছিল যে লোড আনলোড ওয়ার্কার এবং অফিস অ্যান্ড ফ্যাসিলিটিস ক্লিনিং ওয়ার্কার, এই দুইটা পেশায় কি সার্টিফিকেট লাগবে কিনা।
আমি বিভিন্ন মিডিয়ায়, টিকটকে, ফেসবুকে, ইউটিউবে দেখছি অনেকে এগুলো বলা বলি করতেছে যে লোড আনলোড আর অফিসিয়াল ফ্যাসিলিটিস ক্লিনিং ওয়ার্কারের সার্টিফিকেট লাগবে না। এরকম কোনো কনফার্ম নিউজ আমাদের কাছে নাই এবং আমরা বলতেও পারবো না এখন পর্যন্ত এটা লাগবে। কারণ গত 3 তারিখে 3 জুলাই যে পাসপোর্টগুলো এম্বাসিতে জমা করা হয়েছিল, লোড আনলোড এবং অফিসিয়াল ফ্যাসিলিটিস ক্লিনিং ওয়ার্কার, এগুলো সার্টিফিকেট ছাড়া সবাইদের ভিসা দিয়ে দিছে। এখন পরবর্তীতে তিনারা এই সুযোগ দিবে কিনা এটার এখনো কোনো নিউজ আমরা পাইনি। যদি পাই আপনাদের অবশ্যই জানাবো। কিন্তু যারা লোড আনলোড এবং অফিসিয়াল ফ্যাসিলিটিস ক্লিনিং ওয়ার্কার, এটার সার্টিফিকেট লাগবে, এটা আপনারা ধরে রাখেন। এরপরে যদি এম্বাসি থেকে যদি কোনো ঘোষণা আসে এটা আপনাদের অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তো ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজায় রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।